লক্কর ঝক্কর এই বগিগুলো শেষ কবে মেরামত হয়েছে জানা মুশকিল। তবে এসব দিয়েই দিব্যি যাত্রী সেবা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বগি এটি। প্রথম শ্রেণীর এই কেবিনগুলোর দরজাগুলো অত্যন্ত বেহাল, টানলেও খুলে না। মেঝেতে তৈরি হওয়া বিপজ্জনক এই গর্ত দেখে কাউকে তা বিশ্বাস করানোই কঠিন। ব্যবহার অনুপযোগী, তাই ঢোকা যায় না টয়লেটে। আর ভাঙা সিট নিয়ে স্টাফদের সঙ্গে যাত্রীর বাকবিতণ্ডা এখন যেন নিয়মে দাঁড়িয়েছে। এইভাবে মানুষ যাত্রী একটা যাইতে পারে বলেন। আপনি কমপ্লেন দিলেন, এটা দিনাজপুর যাবে, দিনাজপুর যাওয়ার পর সেখানে বগি যাবে সৈয়দপুর কারখানায় যাবে, সারবে, তারপরে আসবে। বগিগুলোর এমনই দুরবস্থা, সে তুলনায় মেরামত হচ্ছে সামান্যই। যাত্রী সেবার এমন হাল কেন? উত্তরে মিলল কর্তা ব্যক্তিদের উদাসীনতার ফিরিস্তি। আমলাতান্ত্রিক জটিলতাও কম নয়। আমরা যখন ডেস্টিনেশনে যাই পুরো গাড়ি পার্টিকুলারটা দিয়ে দিই যে এখানে ভাঙা আছে, এখানে জানালা না, এখানে পানি হচ্ছে না, এই ট্যাপটা খারাপ। এই জন্য প্রশাসনিকও কিছু ঘাটতি আছে, কাজের গাফিলতি আছে। কথা বলতে চাই কমলাপুর স্টেশনের টিএক্সআর বিভাগের শিফট ইনচার্জের সঙ্গে। প্রথম দফায় এড়িয়ে গেলেও পরে স্বীকার করেন পদ্ধতিগত সীমাবদ্ধতার কথা। কাজের পেশা থাকে, এগুলো একটা শিডিউল টাইম আছে, সময় আছে যে এই গাড়িটা এত দিনের ভিতরে মেরামত করতে হবে, বা এই গাড়িটা কোন কোচটা এত 1 মাসে মেরামত করবে বা এক সপ্তাহ মেরামত করবে, ধরেন একটা শিডিউল আছে। এদিকে আবার মনে করেন কোচ শট আছে, এগুলো যদি আমরা মেরামতের জন্য এই শপে পাঠানো হয়, দেখা যায় 3 মাস বা 1 মাস বা 2 মাস কোচগুলো থাকতেছে না। দেশে বড় দুটি ওয়ার্কশপ থাকলেও নিয়মিত মেরামত হয় না ভাঙাচোরা বগি, তাই কাটে না সংকট। সংশ্লিষ্টদের আশঙ্কা, আমলাতান্ত্রিক জটিলতা না কাটলে সমাধান হবে না অবকাঠামোগত এই সমস্যা। আব্দুল্লাহ রায়হান, এসএটিভি, ঢাকা।